সম্প্রতি অমর একুশে গ্রন্থমেলার সব্যসাচী স্টলে মব হামলা দেশব্যাপী জোর আলোচনা চলছে। ঘটনার সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ছিলেন ফ্লাইট থেকে নেমেই নিয়েছেন বেশ কিছু পদক্ষেপ, সাথে হামলাকারীদের দিলেন কঠোর বার্তা। জানাচ্ছে বিস্তারিত। বাংলা একাডেমির আয়োজনে এবছর শুরু হয়েছে অমর একুশে বইমেলা। প্রতি বছরের মতো এবারও বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে মেলাটির। বইমেলা উপলক্ষে সারা দেশের লেখকগণ নিয়ে এসেছেন তাদের নতুন বই। সব ঠিকঠাকই চলছিল, বিপত্তি বাধে 10 ফেব্রুয়ারি। একদল বিক্ষুব্ধ জনতা বাধা সৃষ্টি করে মেলায় থাকা সব্যসাচী স্টলে। তারা এই স্টলটি বন্ধ এবং একই সঙ্গে গুড়িয়ে দেওয়ার দাবি তোলে। তাদের অভিযোগ ছিল স্টলটি নাস্তিকতা প্রচার করছে এবং তারা নাস্তিকতা প্রচারের বই প্রকাশ করে। স্টলটিতে থাকা তসলিমা নাসরিনের চুম্বন বইটি সরিয়ে ফেলার কথা বলে স্টলের সামনে অবস্থান করেন তারা। এর কারণ হিসেবে তারা জানায় তসলিমা নাসরিন এবং তার বইটি বাংলাদেশে নিষিদ্ধ। পরবর্তীতে স্টলে থাকা ব্যক্তি এবং বিক্ষুব্ধ জনতার মাঝে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে স্টলটি বন্ধ করে দেয় এবং শতাব্দী ভবকে গ্রেপ্তার করা হয়। এমনই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় 11 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নিজের প্রতিক্রিয়া জানান। ফারুকী বইমেলায় হামলাকারীদের হুঁশিয়ার করে বলেন, বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি 3 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি এ বিষয়ে সরকার স্পষ্ট বক্তব্য, এ ধরনের ঘটনার ঘটতে দেয়া যাবে না। আসুন আমরা সবাই সব রকম উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকি এবং সতর্ক থাকি কারো পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি।